মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। নির্বাচনী কর্মী সভাতে চোখে জল খলিলুর রহমানের। কর্মীদের কাছে একসাথে ভোটের ময়দানে নেমে লড়াইয়ের আর্জি বিদায়ী সাংসদের, পাল্টা কটাক্ষ বিরোধীদের। উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। 10ই মার্চ প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী সাংসদ খলিলুর রহমানকে। ইতিমধ্যেই ভোটের ময়দানে নেমে পড়েছেন তিনি। চলছে মিটিং মিছিল। শনিবার এমপি অফিসে কর্মী সভায় চোখে জল দেখা গেল তৃণমূল প্রার্থীর। সততা ও নিষ্ঠার সাথে আগামী 5 বছর কাজ করতে চাই, দলীয় নেতৃত্বের সাথে বার্তা দিতে গিয়ে চোখে জল আসে তৃণমূল প্রার্থীর। আমি আপনাদের পাশে ছিলাম, আপনারা নির্বাচিত করে নিয়ে আসলেও আমি আবারও সেই 5টি বছর আপনাদের পাশে থেকে এবং ইমানের সঙ্গে থেকে, সততার সঙ্গে থেকে, নিষ্ঠার সঙ্গে থেকে, বিপদ আপদের সঙ্গে থেকে আমি দিনগুলো পার করতে চাই। এদিন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, দলীয় বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান ও অঞ্চল এবং বুথ স্তরের নেতারা সভায় যোগ দেন। সভা শেষে সকলকে একসাথে ভোটের ময়দানে নামার বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। গতবার আমাদের প্রার্থী প্রায় 8 লক্ষের ব্যবধানে এখান থেকে নির্বাচিত হয়েছে। সেই ব্যবধানটা 5 লক্ষের অধিক করে রাজ্যের সেরা লিড হিসাবে আমরা মমতা ব্যানার্জির হাতে তুলে দিব। এটাই আজকে আমাদের বুথ স্তরের কর্মীরা শপথ নিলেন। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তিনি ইতিমধ্যেই হয়তো স্বপ্নাদেশ পেয়েছেন যে এইবার নির্বাচনে তিনি হারছেন এবং তার পরিচয় প্রখ্যাত বিড়ির মালিক ছাড়া আর কিছু থাকবে না। এই দুটো কারণ মিলিয়ে তিনি হয়তো কান্নাকাটিটা করছেন। একটি প্রকাশ করতে পারছেন আর স্বপ্নাদেশটা প্রকাশ করতে পারছেন না। তবে আমার মনে হয় স্বপ্নাদেশটাই সত্যি হবে, সেখানে খলিলুর রহমান পাস করতে পারবেন না। গতবার এই লোকসভা কেন্দ্র থেকে প্রায় 2.5 লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন খলিলুর রহমান। তবে এবার দেখার শেষ হাসি এই লোকসভা কেন্দ্রে কে হাসে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।